হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জায়ান্টস মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন স্টাফ বানস। এই চিকেন স্টাফ বানটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। এই চিকেন স্টাফ বানগুলো খুব অল্প সময়ে বাসায় তৈরি করা যায়। আমি খুব সহজভাবে আপনাদেরকে এই চিকেন স্টাফ বানসগুলো বানিয়ে দেখাবো। চলেন দেরি না করে শুরু করি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখন আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন, তবে আটার থেকে ময়দার পানটা ভালো হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ইস্ট। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি দিয়ে আমি ময়দার সাথে একটু মিক্সড করে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সয়াবিন তেল দিয়ে আমি একটু মেখে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। একটা আঙুল কিছুক্ষণ ডুবিয়ে রাখা যায় এরকম কুসুম গরম পানি নিয়ে আমি এই ডোটা বানিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই ডোটা বানিয়ে নিব। অল্প অল্প পানি অ্যাড করে আমি এই ডোটা বানিয়ে নিচ্ছি। ডোটা যখন এরকম আঠালো হবে তখন আবার একটু তেল দিয়ে এটা মেখে নেবেন। অটোমেটিকলি হাত থেকে এটা ছেড়ে যাবে। আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি হাতে তেল নিয়ে ডোর উপর সাইডে আমি তেল মেখে নিব যেন ড্রাই না হয়ে যায়। এরপর আমি এটাকে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দিচ্ছি। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও ভিডিও দিতে মোটিভেটেড হই। র্যাপ করা হয়ে গিয়েছে। এবার আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন আমি চুলাতে প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিকেন। আমি চিকেনগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি তেলের সাথে চিকেনগুলো একটু ভেজে নিচ্ছি। আমি চিকেনের পরিমাণ কম নিয়েছি, আমার 4টা বানায় এই চিকেনটা হয়ে যাবে। আপনারা যদি বানস বেশি বানাতে চান তাহলে চিকেনটা একটু বেশি নেবেন। এরপর এখানে অ্যাড করছি হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা। আমি দুটো একসাথে নিয়ে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম গরম মশলার গুঁড়া। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি। এরপর অ্যাড করছি 3টার মতো পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আপনারা মরিচের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন, যে যেরকম ঝাল খান। এরপর আমি নেড়ে দিচ্ছি। এখানে আমি কোনো পানি দিব না, চিকেন থেকে যে পানিটা উঠবে এটাতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আমি ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা কিছু সময়ের জন্য চিকেনের সাথে মিশিয়ে ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি এখানে লিকুইড দুধ দিয়েছি হাফ কাপ দিয়ে আমি এটা চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এই দুধে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ টিস্পুন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সয়া সস। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন টমেটো সস দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। আমার চিকেনটা রান্না হয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এখন আমি ডোটা নিয়ে নিয়েছি। ডোটা ফুলে 3 ডাবল হয়ে গিয়েছে। হাত দিয়ে চেপে চেপে আমি বাতাসটা বের করে দিচ্ছি। একটু মথে নিব। এবার আমি চপিং বোর্ডে নিয়ে নিচ্ছি। এখন আমি একটু লম্বা শেপ দিয়ে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। এখানে আমি 4টা লেচি কেটে নিয়েছি। আমি হাত দিয়ে চেপে চেপে বল শেপ বানিয়ে নিচ্ছি। এখন আমি একটু আটা নিয়ে একটা রুটি বানিয়ে নিচ্ছি।
আপনারা এটা হাত দিয়েও করতে পারেন। এখন আমি একটু চার সাইড দিয়ে চিকন করে নিচ্ছি, কারণ যখন আমি এটা মুড়িয়ে দেব তখন মাঝখানে যেন মোটা না হয়, সেই জন্য আমি এটা চিকন করে নিচ্ছি। আমার হয়ে গিয়েছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। এখন আমি এক হাত দিয়ে চেপে ধরছি, অন্য সাইড দিয়ে আমি মুড়িয়ে নিয়ে আসছি। এভাবে মাঝখানে আমি চেপে চেপে মুড়িয়ে নিয়েছি। এরপর মাঝখানে এভাবে পেঁচিয়ে বসিয়ে দিয়েছি। আমার একটা বানানো হয়ে গিয়েছে, আমি পরেরটাও একইভাবে বানিয়ে নিচ্ছি। আপনাদেরকে মোড়ানোটা আবার দেখাচ্ছি। এক হাত দিয়ে চেপে অন্য হাত দিয়ে মুড়িয়ে নিয়ে মাঝখানে এনে পেঁচিয়ে বসিয়ে দিব। আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে, এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আমি 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম, যেন কালারটা সুন্দর হয়। আমি এভাবে ডিমের কুসুমটা উপরে লাগিয়ে দিচ্ছি। আমার লাগানো হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিব সাদা তিল। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, সৌন্দর্যের জন্য আমি এটা দিচ্ছি। এরপর চুলাতে তাওয়া বসিয়ে আমি এখানে প্লেটটা বসিয়ে দিচ্ছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একদম হাই হিটে আমি এটা 10 মিনিট রেখে একদম লো আঁচে রেখে দিব। আমি 40 মিনিট পর ফিরে এসেছি। আমার বানটা হয়ে গিয়েছে। আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে। এখন আমি এটা ঠান্ডা করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেল আজকে আমার চিকেন স্টাফ বানস। আমি খুব ইজিভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আপনারা খুব সহজে এটি বানাতে পারেন, বাইরে থেকে বেশি দামে না কিনে, এবং পরিবারের সাথে শেয়ার করতে পারেন। একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে, কতটা সফট হয়েছে। দেখেই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।